আপনারা যেখানে সুস্থ সবল গরু পাবেন চেষ্টা করবেন সেখান থেকেই গরু কেনার। না পারেন তাহলে কুরবানির পরে আপনার লস প্রজেক্ট হয়ে যাবে। এবার সুপ্রিয় দর্শক, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এই চুয়াডাঙ্গা ডুগডুগি পশুহাট থেকে আমি সেই সকাল থেকেই কিন্তু এই হাটে ছিলাম। মোটামুটি আপনাদেরকে আমি বাজারের ভালো মন্দ সব কিন্তু সকাল থেকে দেখালাম। সকাল থেকে কিন্তু অনেক বেশি রোদ গরম ছিল, হাটের মধ্যে কিন্তু টিকে থাকা যাচ্ছিল না, যার কারণে বড় ভিডিও তখন আমি বানাতে পারিনি। তো তারপরেই কিন্তু আমরা চিন্তা ভাবনা বা আশা প্রত্যাশা ছিলাম যে বিকাল হবে, রোদ কমবে, গরম কমবে, আর আমরা ভিডিও করব। তারপরেই চলে আসলো পানি, কাদার মধ্যে নেমে গেলাম। তো যে কথাটা আমি আপনাদেরকে বলছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গরুর দাম কিন্তু কমার কথা ছিল, সেখানে কিন্তু গরুর দাম বাড়তি, বুঝতে পারছেন? আর এটাই কিন্তু আমরা সবসময় জানি এবং শুনি যে কুরবানি যত কাছে আসে তত কিন্তু গরুর দাম বেড়ে যায়। যারা কুরবানির ক্রেতা আছেন অন্যান্য হাটে বিক্রি করার জন্য, তারা কিন্তু চান সবসময়ই কুরবানি ঈদের 2-3 মাস 4 মাস আগে গরু কিনে রাখার জন্য, কারণ পরে এই বাড়তি বাজারে গরু কিনে আপনারা কিন্তু লাভবান বা লাভ করতে পারেন না, লাভের মুখ দেখতে পারেন না। আর এখন আজকে যে পরিস্থিতিটা ঘটলো, বৃষ্টির আগ পর্যন্ত কিন্তু ঠিক ছিল। এই যে কাদা পানি, কাদার মধ্যে যে আপনারা এখন গরু কিনবেন, এখন কিন্তু রিস্ক হয়ে যাবে। চাচা বলেন, খোড়া রোগের একটা রিস্ক আছে, রিস্ক আছে না? এবার আপনি একটা ব্যাপারী, আপনি তো একের অধিক গরু কিনছেন, এসছেন কোত্থেকে? নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসছেন। এবার আপনি 10টা গরু যদি নিয়ে যান, 5টা গরু যদি খোড়া হয়ে যায়, তখন আপনি বিক্রি করবেন না ওদেরকে সুস্থ করবেন? এটা তো একটা ব্যাপার। অবশ্যই সুস্থ করতে হবে। সুস্থ করতে হবে না? প্রয়োজনে কুরবানির পরে যে বিক্রি করবেন, তাই না? কুরবানির আগে ইনশাআল্লাহ সুস্থ করার চিন্তা থাকবে। হ্যাঁ, সেটাই। যদি না পারেন তাহলে কুরবানির পরে আপনার লস প্রজেক্ট হয়ে যাবে। এবার আপনি একজন ব্যাপারী, লস লাভ মিলিয়ে, কিন্তু যে একটা কুরবানি দাতা একটা গরুই দিতে চাচ্ছে, যদি তার গরুটা অসুস্থ হয়ে যায়, ঈদের আগে সুস্থ না করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার কুরবানিটা কিন্তু এবার দেওয়া হবে না। তাই আপনারা অনেক হিসাব কিতাব করে 2টা টাকা বেশি হলেও আপনারা যেখানে সুস্থ সবল গরু পাবেন চেষ্টা করবেন সেখান থেকেই গরু কেনার। আজকে আমি আসি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী এবং প্রাচীন ডুগডুগি হাট। এটা দামোড়দা থানার মধ্যে পড়ে। ডুগডুগি গ্রাম থেকেই আসলে নামকরণ হয়েছে ডুগডুগি হাট। আজকে 18ই মে 2026 রোজ সোমবার সকাল সন্ধ্যা এই বাজারটা বসে থাকে। এই যে সেলিম ভাইও কিন্তু আমার মতো সেই সকাল থেকে রোদ গরম বৃষ্টি কাদা সব পার করলো, তাই না ভাই? ইনশাআল্লাহ ভাই। গরু কিনতে পেরেছেন আজকে আপনি? কিনা হয়েছে 13টা। 13টা। আপনি ঢাকায় নিয়ে যাবেন? না অর্ডারে গরু ভাই। অর্ডারের গরু মিলেছে, যাক আলহামদুলিল্লাহ। এখনো গরু কেনা যাচ্ছে। আচ্ছা, ওরে বাবা রে বাবা। দর্শক, সেলিম ভাই বললো যে কেনা যাচ্ছে, ও পরিচিত ব্যাপারী অনেকের, যারা সস্তায় দিচ্ছে হয়তো তাদের কাছ থেকেও নিয়েছে। আর অনেক ব্যাপারী কিন্তু আপনার ভিডিওর মধ্যে দেখেছেন, আমি সামনাসামনি এসে দেখলাম কিনতে পারছে না। কিন্তু অনেক ক্রেতা আছে যারা উঠে পড়েছে এই গরম রোদের কারণে। আমি কিন্তু বারবার এই কথা আপনাদের রিপিট করছি। যাই হোক, এই যে আমরা এখন আছি আবার হাসিল ঘরের কাছে। হাসিল ঘর, এই যে এইখানটাতেই কিন্তু হাসিল করতে হয় গরু কেনার পরে। চলবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা হাসিল কত করে নিচ্ছেন এখন? এইটা আমরা ঈদের ইয়ে তো, হ্যাঁ, কোনো জায়গায় 500 নিয়ে আসছে, কোনো জায়গায় 600 নিয়ে আসছে, এইবার 700 নিয়ে আসছে। 800 নিচ্ছেন। 750। তবে যারা ব্যবসায়ী তাদের জন্য তো আপনারা অনেক ছাড় দেন। হ্যাঁ বলো, অনেক ছাড় বলতে অনেক ছাড়। আমি জানি, এই জন্যই বললাম সোহেল ভাই। আর যারা 2-1টা কেনে তাদের কাছে আপনার রেগুলার প্রাইস নেন। ঈদের মার্কেটে সবারই একটা যোগযাত্রা থাকে, একটা বোনাসের ব্যাপার থাকে। বছরে নিলে তো একবারই নাই। হ্যাঁ, একবার সেটাই। ওটা খুব একটা বেশি পাবে। আমার এমন আছে 420 আছে। 420ও রাখেন? আচ্ছা। না, ঠিক আছে, এই সুযোগ সুবিধাটা রাখবেন। আর হাটের পরিবেশ তো অনেক ভালো আমাদের ডুগডুগির, সবসময় আমরা দেখে আসি। সিকিউরিটি, ব্যাংকিং সুবিধা, আপনারা যেভাবে নিজেদের সিআইডি রাখেন হাটের মধ্যে, তারপর পুলিশ নিয়োগ করা থাকে। আমাদের এখানে আমাদের দামোড়দা থানা সহযোগিতা করছে আমাদের জাল নোট চেক করার জন্য। অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, তাদের প্রত্যেক দিন তারা লোক পাঠায় টাকা চেক করা মেশিন নিয়ে। আমরা যথেষ্ট পরিমাণে এই হাটে
মানে নিরাপত্তার দিকটা আমরা যথেষ্ট পরিমাণে আমরা হচ্ছে ইনশিওর করেছে। ভালো রাখার চেষ্টা হ্যাঁ, করছি। ইনশিওর করেছে। ঠিক আছে ভাই, আর ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া, কথা বলে ভালো লাগলো। তুমি আমাদের এলাকার বড় ভাই, অনেক ছোট্টবেলা থেকে আপনাকে চিনি ভাই আমি। তো এই যে আপনি আর কি এই ট্রামে এসে আপনি আবার হাটের মধ্যে ঢুকছেন, এর আগে তো ছিলেন না। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা কিন্তু এই যে হাট মালিক সোহেল ভাইয়ের সাথে কথা বললাম, এটা হচ্ছে ইজারাদার, উনি বা ইজারাদাররা এখানেই বসে, এখানেই কিন্তু আপনাদের হাসিল করতে হয় গরু কেনা শেষ করে। এখানে যারা লেখে তাদেরকে 20 টাকা, ঈদের জন্য হয়তো 30, 40, 50 টাকা এখন বোনাস নিচ্ছে, এখন কি করার বলেন, সবখানে কিন্তু বোনাস দিতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।